আসসালামু আলাইকুম। সকল উন্নয়নের পেছনে আমাদের একটি বিষয় কাজ করে, আমাদের অর্থ রাখা, আমাদের ভবিষ্যতে কিছু করা, আমাদের ভবিষ্যৎ সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এই সব কিছুর পেছনে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হলো সুস্থতা। আপনি অসুস্থ থেকে গরুর চিকিৎসা করতেছেন, আপনি অসুস্থ থেকে ক্ষেত খোলা আবাদ করতেছেন, এটা তো হয় না। আপনি মারা গেলে খাবেন। আপনি মারা গেলে আপনি সঠিক দোয়াটা পাবেন কিনা, কার কাছ থেকে পাবেন? কাজে সুস্থ থাকতে হবে, আগে নিজের চিকিৎসা করতে হবে, নিজের চিকিৎসাটা আপাতত করতে হবে, এরপরে অন্য কিছু। নিজের ঘর অসুস্থ হয়ে থাকলে কাম কাজ সব কিছু করে থাকবে। আমরা যদি নিজের অসুস্থতার চিকিৎসাটা করাই ভালো থাকি, তাহলে বাকি কাজগুলো সম্পন্ন হবে। অনেকে আছে ছোট ছোট, যেমন ঠান্ডা কাশি, কোনো গুরুত্ব দেয় না। হ্যাঁ, একটা অসুখ হয়েছে, প্রস্রাব বেশি হয়, গুরুত্ব দেয় না। পায়খানা বেশি হয়, গুরুত্ব দেয় না। খাইতে পারে না, গুরুত্ব দেয় না। ঘুমাইতে পারে না, গুরুত্ব দেয় না। এই সমস্ত কাজের পেছনে, এই সমস্ত করণীয় পেছনে গুরুত্ব দিতে হবে এবং বুঝে শুনে চিকিৎসা নিতে হবে। যদি আপনি নিজে ভালো না থাকেন, তাহলে দুনিয়ার সব কিছু ফুলের বাগান, এরপরে সাগর ভরা পানি এবং টাকা পয়সা দিয়ে নিজেকে ডুবিয়ে রাখলেও শান্তি আসবে না। নিজে ভালো থাকলে সবই শান্তি আসবে। এখন বাচ্চা বিয়ে করবে না, তার জন্য শক্তি নাই, সে চিকিৎসা করে না, বউয়ের দরকার নেই। পাড়া প্রতিবেশীর পেছালে কিন্তু ঘুম হয় না। অমুক করে দিন, তমুক করে দিন, আসলে সে তো চায় না। কিছু কিছু মানুষ সংসার করে না, ভালো লাগে না, অনুপযুক্ত, এই সমস্ত মানুষ কিন্তু আছে। আমাদের থাকতে চিকিৎসা নিতে হবে, সুস্থ থাকতে হবে, এরপরে বাকি কাজগুলো আমাদের করতে হবে। আমাদের পেছনে এক একটা পুরুষের পেছনে 5 থেকে 6 জন বা তারও বেশি লোক জড়িত থাকে, মা বাবা, ভাই বোন, সন্তান সন্ততি। হ্যাঁ, এবং পাড়া প্রতিবেশী সবাই কি মানুষের উপর ভরসায় থাকে। এখন একজন মানুষ অসুস্থ হয়ে গেলে বা মারা গেলে অনেকগুলো মানুষ বিপদে পড়ে যায়। কাজে আমরা সতর্ক থাকব, নিজেদের চিকিৎসা নিব, এরপর ভবিষ্যতে কি করা যায় সে চিন্তা করব। এখন আমি অসুস্থ আছি, কি অসুস্থ আছি সেটা কেউ জানে না। তো নিজে বুঝতে হবে যে আমার কি সমস্যা। আরেকজনে বলে দিল তোমার এটা হয়েছে, সেটাই বিশ্বাস, এটা হবে না। অন্ধকার তো দূরীকরণের জন্য আমাদের কি করতে হবে? পড়ালেখা করতে হবে, সঠিক প্রস্তাব অনুসন্ধান করতে হবে। এরপরে যাকে ভালো লাগে তার কাছে উপযুক্ত শিক্ষা নেওয়া। কোনো বিষয়ে, কোনো পাঠ্য বিষয় বা কোনো বিষয়ে আমরা যদি সঠিক শিক্ষা নিই, তাহলে আমরা সহজে ভালো মন্দটা বুঝতে পারবো, যে আমাদের কিভাবে চলতে হবে, সমস্যা কিভাবে হইতেছে, নিরসন কিভাবে করতে হবে। এই ব্রেনটা আমাদের মাথার ভিতরে কাজ করবে। এখন আমরা যদি নিজের সমস্যা লুকিয়ে রেখে অপরের পেছনে দৌড়ায়, দেখা গেছে নিজেরই কোনো খেয়াল থাকবে না এবং পরবর্তীতে আপনাকে নিয়ে দৌড়াদৌড়ি বাড়বে। কাজে আমরা চিন্তা করব সুস্থ থেকে, সুস্থ আল্লাহ নিয়ামত, আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ করে সুস্থতা কামনা করতে হবে পরিবারের জন্য, সবার জন্য। এরপরে বাকি কাজগুলো আমাদের করতে হবে। আমরা সুস্থ থাকলেই যে কোনো কাজ আমাদের ভালো লাগবে। হ্যাঁ, খাইতে ভালো লাগবে, ঘুমাইতে ভালো লাগবে, চলতে ফিরতে ভালো লাগবে। কাজে আমাদের সুস্থতা বিষয়টি আগে গুরুত্ব দিতে হবে, এরপর বাকি চেষ্টাগুলো আমাদের করতে হবে।
আমার দ্বারা যেন অন্য কেউ বিপদে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। আর সন্ততি, স্ত্রী, সন্তান, আশেপাশের মানুষগুলো একটি মানুষের উপর আশায় থাকে, ভরসায় থাকে। এগুলো তো আসলে নিজের উপর গুরুত্ব দিতে হবে আগে, যে আমি ভালো আছি কিনা। হ্যাঁ, নিজের সমস্যার সমাধান করে পরে অপরের সমস্যার সমাধান করতে হবে। আসসালামু আলাইকুম।